हर हर भोले नमः शिवाय। जटाधरा शिव जटाधरा, हर हर भोले नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय। हर हर भोले नमः शिवाय। हर हर महादेव। काल हर, दुख हर, दारिद्र हर, कष्ट हर, रोग हर, पाप हर, हर हर महादेव। নমস্কার সবাইকে, আমি শর্মিষ্ঠা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, তোমরা দেখলে সবাই পুজো দিতে গেল, আমিও দিলাম। তার আগে চলো, শুধু পুজো দিতে গেলেই তো হবে না, ঘরের যে কাজগুলো সেগুলোও তো করে যেতে হবে। তো আমার শাশুড়ি মা বাড়িতে নেই, তো সমস্ত ঘরের কাজগুলো আমাকেই, মানে পুজোর দিক যে কাজগুলো সেগুলো আমাকেই করতে হয়। তো চলো, ঠাকুরের মন্দিরে আগে ছাদে চলে গেছিলাম আমি স্নান করে। তো তার আগে সকালে বরকে ব্রেকফাস্ট করে দিয়েছিলাম, পাউরুটি আর চা। তারপরে চলে এসেছি ছাদে একটু মন্দিরটা ধুয়ে নিতে। তার আগে ফুলগুলো আমি সরিয়ে দিয়েছিলাম, মানে বাসি যে ফুলগুলো হয়। তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে। এবারে ঠাকুর ঘরটা হালকা করে মুছে নেব। মানে আমি ঠাকুর ঘর হালকা করে মুছে নিয়ে তারপরে ঠাকুরের সব কিছু জোগাড় করে নিয়ে পুজো দিতে গেছিলাম আর কি। এবার কী বলো তো, মামনি থাকলে এই কাজগুলো করে দেয়, অনেক হেল্প হয়ে যায় আমার। তো এই জন্য আর কি মন্দিরে পুজো দিতে যাব, সেই জন্য আমি সবগুলো আগে ভালো করে সাজিয়ে নিচ্ছিলাম। অত ভালো করে আমি পারি না যেরকম মামনি করে, তবুও নিজের মনের শান্তি যতটা পারি ততটাই করতে চেষ্টা করি এই আর কি। তো থালার মধ্যে সমস্ত কিছুটা সাজিয়ে নিলে কি হয়, যখন যাব তখন মানে বের করতে সুবিধা হয়। আর আমার যা যা লাগবে মামনি যাওয়ার আগে সব ফুল থেকে শুরু করে মানে সমস্ত কিছুটা জোগাড় করে দিয়ে গেছিলো। এই যে আকন্দ ফুলের মালা, শিব ঠাকুরের তো খুবই প্রিয় নীল ফুল, তোমরা তো সবাই জানো। তোমরা কে কে শ্রাবণ মাসের সোমবার, আজকে লাস্ট সোমবার করলে, আমি তো শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই করেছি। হ্যাঁ, তোমরা কে কে করলে আর নিরামিষ খেয়েছি কে কে করলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর দেখো মহাদেবের কি কৃপা, মানে 8 থেকে 80 সবাই মানে জল ঢালতে যায়, মানে একদম ছোট ছোট বাচ্চা থেকে বুড়ো অবধি, মানে কারো কিছু হয়ও না। মানে এত ভালো, মানে সত্যি, মানে ঠাকুরের অশেষ কৃপা না থাকলে এটা একদমই সম্ভব নয়, বলো। আর তোমরা কে কে সোমবার করেছো, কী করলে সোমবারে, সেটা আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাদের অনেক সাহায্য করে, মানে অনেক মোটিভেট করে, মানে আমি অনেক মোটিভেটেড হয়ে যাই তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এগুলো দেখে। তাহলে নেক্সট যে ভিডিও বানাবো না, সেটার জন্য একটু ভালো লাগে আর কি, যে না তোমরা ভিডিওগুলো পছন্দ করছো। কী বলো তো, মানে আমার এটা ভালো লাগে, আমি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করাটা আমার খুব ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি ফটো তুলতে বা ক্যামেরার সামনে আসতে বরাবরই খুবই ভালো লাগছিলো, মানে ভালো লাগতো আর কি ছোটোবেলা থেকে। সেই থেকেই একটা মানে চেষ্টা করলাম যে তাহলে একটা ব্লগিং চ্যানেল খুললে কেমন হয়, সেই আর কি। তো চলো, আমি এখানে থালাটা গুছিয়ে নিচ্ছি, এরপর বেরিয়ে যাব। আর এখানে আমি যা যা মানে অন ক্যামেরায় আমি সমস্ত কিছু কিন্তু দেখানো সম্ভব নয়, মানে একটা দিনের তুমি যা যা করছো সব কিছু কিন্তু দেখানো সম্ভব নয়। তবুও আমি যা যা করেছি, মানে যেটা সম্ভব তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি। হ্যাঁ, তো এই আর কি। এরপর আমি শিব ঠাকুরের মাথায় যে জল ঢালবো, সেই জলটা ঢালার মধ্যে একটু ঘি, মধু, একটু বাতাসা, গঙ্গা জল, হ্যাঁ এগুলোই দিই আর কি। তো সেগুলোই এক এক করে দিয়ে দিয়েছিলাম। মানে এই ঘি, মধু, একটু মানে বলে না একটু মিষ্টান্ন দিতে হয়। তো হয়ে গেছে, আমি এবারে রেডিও হয়ে গেছি। হ্যাঁ, এবারে বেরিয়ে যাব। আর আজকে মন্দিরে তেমন একটা মানে খুব একটা ভিড় ছিল না, মানে আমি যখন গেছি তখন তো ছিল না, মানে আমাকে একটু আধা ঘন্টার মতো দাঁড়াতে হয়েছিল। আধা ঘন্টার মধ্যে আমি পুজো দিয়ে চলে এসেছি। তো চলো, তোমাদেরকে সাথে আমি মন্দিরে পর্যন্ত তো নিয়ে যেতে পারবো না, মানে মন্দিরে যাওয়ার অবধি মানে ওখানে গিয়ে ভিডিও করে দেওয়ার কেউ নেই, আমি তো নিজে করতে পারবো না। তো সেই জন্য আর কি মানে আমি চলে যাচ্ছিলাম। আর আমি এখানে আমার একটা পুচকু ননদ আছে, ওকে বলছিলাম আমার ক্লিপটা একটু তুলে দেবে। ও বলেছে হ্যাঁ বৌদি তুলে দেবো। তো ও এই ক্লিপটাই তুলেছে, অনেক ভালোই তুলেছে, আমি এতটা এক্সপেক্ট করিনি। তো চলো আমি মন্দিরে যাই। শুধু মন্দিরে গিয়ে পুজো দিলেই হবে না, বাড়িতে এসেও আবার অনেক কাজ আছে। বললাম না শাশুড়ি মা বাড়িতে নেই, সমস্ত কিছু একা হাতে করতে হবে। তবু আমাকে ওই আমার মানে হেল্প করেছে। তো চলে এসেছি আমি পুজো দিয়ে বাড়িতে। এবারে মানে যাওয়ার সময় খালি এগুলো পরিষ্কার করে গেছিলাম, কিন্তু পুজো দেওয়া হয়নি। তো এই শিবলিঙ্গকে হালকা ঘি, মধু, মানে গঙ্গা জল দিয়ে হালকা স্নান করিয়ে এবার বাড়ির পুজোটা করে নেব। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর ভালো লাগলে আমার
আমাকে মানে যদি তোমরা ফেসবুকে দেখো তাহলে ফলো করে দিও, আর যদি ইউটিউবে দেখো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আমি জানি আমি একই কথা বারবার বলে যাই, কিন্তু তবুও এটা আমার মনে হয় যে এটা আমার কর্তব্য, এটা আমার ডিউটি, এটা আমার বলা। আর আমি এভরি অল্টারনেটিভ ডে ভিডিও পোস্ট করে থাকি। আমি মূলত আমার ডেলি লাইফ ব্লগ শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর শম্ভু, হর হর শম্ভু শিবায়, ওম নমঃ শিবায়, নমঃ তেজস করি জয় বিজয়, ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, নমঃ শিবায়, হর হর মহাদেব, হর শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। চলো, হয়ে গেছে আমার কাজ, পুজো সমস্ত কিছু। সকাল থেকে এটা করতে আমার 12টা বেজে গেছে। তো মানে পেটে অ্যাকচুয়ালি রীতিমতো ছুঁচো জৌড়াচ্ছিলো। তো আমরা চা আর একটু রুটি হালকা করে, বললাম না আমার ননদ আছে, পুচকু ননদ, খেয়ে নিলাম দুজনে মিলে। তারপরে চলে এসেছি কিচেনে। আমার ননদ যে আছে ও আবার মানে শ্রাবণ মাসে ভাত খায় না, তো ওর জন্য মানে পরোটা, মানে ও বলছিল পরোটা করে দেবো বৌদি। আমি বললাম না থাক, পরোটা খেতে হবে না, তোমাকে লুচিই করে দেবো। তার জন্য লুচি করবো, আর তার জন্য মানে একটু আলুর ডুমো ডুমো করে আলু কেটে ওই লুচির যে আলুর তরকারি হয় ওটা বসিয়ে দেবো। তো আমাকে এই আলু টালুগুলো কেটে দিচ্ছিলো, হেল্প করে দিচ্ছিলো। তো আমি এই লুচির তরকারিটা করে নেই, তারপরে মানে ওর জন্য লুচি করব, তরকারি করব, তারপরে আমার আবার ভাত হবে। মানে আমি তো ভাত খাই শ্রাবণ মাসে, মানে নিরামিষ খাই, মানে আমি ভাতই খাই, একবেলা ভাত খাই আর একবেলা রুটি খাই এরকম। তো তাই দেখছো কত আমি ওয়েট গেন করে নিয়েছি আগের থেকে। মানে বিয়ের আগে আমার বিশালই মানে কম ওয়েট ছিল, এখন মানে হয়ে গেছে মানে একটু মনে হয় আমি গোলুমোলু হয়ে গেছি। তো যাই হোক, এই কালো জিরা, কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কারি পাতা দিয়ে আলুটাকে বসিয়ে দেবো আর কি। তরকারিটা হতে থাক, আর একদিকে আটাটা মাখিয়ে নেব। আটাটা চলো, ভাত বসিয়ে দিয়েছি। আর তার আগে মানে লুচি তরকারি এগুলো করে আমার জন্য একটু টক ডাল করেছিলাম, একটু পাঁপড় ভেজেছিলাম, একটু আলু ভেজেছিলাম, বাস। মানে নিজের জন্য এত কিছু করে না, নিজের জন্য কিছু আর করতে ইচ্ছা করে না, তখন মনে হয় দূর যা আছে ওটাই খেয়ে নেবো। আজকে আর খাওয়াটা অত পরিপাটি হলো না, তবু যাই হোক ভালোই খেয়েছি আমি। তো এই আর কি, খাওয়া দাওয়া করে আমি একটু রেস্ট নিয়ে তারপরে হঠাৎ পার্সেল আসবে একটা, ফোন এলো আমার, ডেলিভারি বয় ফোন করলো। তো এই পার্সেলটা ওপেন করে নেব। আর একটা ড্রেস অর্ডার করেছিলাম, তো সেই আর কি পার্সেলটা ওপেন করে নেব। তো এই আজকের জন্য ভিডিওটা এতটাই। ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিও, আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।